প্রচন্ড তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান। মা আর বাবা ঘরে, দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান দেখে তুফানের পানিগুলো ঘরের মধ্যে ঢুকতেছে। পানি বন্যা শুরু হয়ে গেল, বাঁচার উপায় নাই। দুই স্বামী আর স্ত্রী সন্তান দুইটা দুইজনে আঞ্জা করে কোলের মধ্যে ধরে রাখলো। পানি বাড়তেছে, ঘরে থাকা যাবে না, বের হয়ে দেখি কোথাও যাওয়া যায় না। পানি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে সিনা বরাবর হয়ে গেল। এক পর্যায়ে যখন দেখে মা সন্তানটা কোলের মধ্যে আটকায় ধরিয়া, মাটিতে দাঁড়ানো যায় না, হাবুডুবু খায়, পানিতে নড়াচড়া করে। মা ডাক দিয়ে কয়, স্বামী, এই সন্তান আমি রাখতে পারবো না, আমি নিজেই বাঁচতে পারি না, তুমি নাও। সন্তানটাকে ধাক্কা দিয়া বাবার কাছে ফেলে দেয়। মা নিজে বাঁচার জন্য সন্তানকে ছেড়ে অন্যত্র দৌড়াচ্ছে বাঁচার জন্য। এবার আব্বা যান দুই সন্তান দুই হাতের মধ্যে ধরিয়া তিনি চেষ্টা করে বাঁচার জন্য। এক পর্যায়ে দেখা গেল না, বাঁচা যাবে না। এইবার সন্তান দুইটাকে ফালাইয়া নিজে বাঁচার সিদ্ধান্ত নিয়ে সন্তানদের বলল, এরে সন্তান, আমাকে ছেড়ে দাও, আমি আর তোদের ধরে রাখতে পারবো না। সন্তানরা, বাবার দুই সন্তান গলা জড়ায় কান্না করে, আব্বু মরে যাব, আমাদের ছেড়ে দিও না রে বাবা। যখন পানি বাড়তে বাড়তে বাবা আর বাঁচতে পারবে না বলে সন্তানকে ছাড়াইয়া দেওয়ার জন্য ধাক্কা দেয়, ধাক্কা দেয়। সন্তান এমন ভাবে বাবার গলা জড়ায় ধরছে, ছাড়াতে আর পারে না। এমন অবস্থায় বাবায় নিরুপায় হইয়া সন্তানের হাতের মধ্যে এমন জোরে কামড় দিয়েছে, রক্ত বের হয়েছে। এমন জোরে কামড় দিল, সন্তান মা মা করে চিল্লায় আর ডানে বামে তাকায়। বাবা একটা সন্তানরে কোন রকম কামড় দেওয়াতে সন্তানের গোশত উঠায় নিল, পড়ে গেল। একটা সন্তান বাকি, ছোট বাচ্চাটারে বাবায় যখন তেলতে চায় কান্না করে, আব্বু আমার ভাইয়াকে ফালায় দিয়েছো, আমাকে ফালায় দিও না, আমি মরে যাব, আমি মরে যাব, আমাকে ফেলে দিও না রে বাবা। শেষ পর্যন্ত বাবা নিজেকে বাঁচানোর জন্য এই সন্তানটারে জোরে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে। বাবা নিচে বাঁচার জন্য, নিজেই বাঁচার জন্য সন্তানকে ফালায় দিল। এইরকম তুফান চললো একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত। এই তুফানের পরে পানি বন্যা যখন কমে গেল, কারো বাড়ির চিহ্ন নাই, ঘরের চিহ্ন নাই। এক এলাকার মানুষ আর এক এলাকা মানুষ দেখার জন্য যখন যায়, গিয়া দেখে একটা চেটিয়াল ময়দান, ধানের ক্ষেতের মধ্যে বাচ্চা পড়েছে। ওই সেই শিশু বাচ্চাটা পড়েছে। বাচ্চাটারে যখন উঠাইয়া দেখে, কানের ভেতরে কাদা, নাকের মধ্যে কাদা, মুখের ভেতরে কাদা। সবাই উঠাইয়া যখন কানের কাদা, নাকের কাদা, মুখের কাদা গুলো সাফ করতেছে, এক পর্যায়ে দেখে যখন মুখটা পরিষ্কার হয়ে গেল, তখন ওয়া ওয়া কয় বাচ্চা চিল্লানো শুরু করল। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে স্বাস্থ্য ছাড়া কেউ নাই রে বাবা। যদি তুমি খুঁজো, পিছুটান ছাড়া কে আছে তারে দরকার, স্বার্থবিহীন কে আছে তারে আমার দরকার, অভাব নাই এমন কে আছে তারে আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি ছাড়া তোর আর কেউ নাই। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোরে এক ফোঁটা নাপাক পানি দিয়া কত সুন্দর করে তোরে লালন পালন করেছি। মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, পর্দার উপরে পর্দা দিয়ে তোরে সুন্দর করে লালন পালন করলাম। একটু বাতাস যদি আধা মিনিট বন্ধ করে দেই, তোর নাক আর মুখ বন্ধ রাখি, তুই মরে যাবি, বাঁচতে পারবি না। কিন্তু তাকায় দেখ আমি আল্লাহ কেমন নিঃস্বার্থ তোরে মায়া করলাম। মায়ের গর্ভে একটা বিন্দু বাতাস ঢোকার কায়দা নাই,
নাই এমন প্যাকেটে তোরে ঢুকাইলাম, ওই প্যাকেটের মধ্যে এক ছিদ্র নাই, একটু বাতাস ঢোকার সুযোগ নাই, ওখানে আমি আল্লাহ 1 মাস 2 মাস না কত মাস তোরে সুন্দর করে বানায় রাখলাম। এরপরে যখন তোকে আমি রূহ দান করলাম, তোর মধ্যে এখন নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর ভেতরে এখন ক্ষুধা। আমি আল্লাহ দয়া করে তোর মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া তোর ক্ষুধা নিবারণ করলাম। তোর এই জিহ্বাটারে আমি নাপাক রক্ত দিয়া নাপাক লাগাই। কারণটা কি জানো? দুনিয়াতে বান্দা তুই মুখ দিয়া খাবি, কিন্তু তোর মুখটা দিয়া মায়ের গর্ভে কেন খাওয়াইলাম না, নাপাক করতে দেই নাই। কারণ এই মুখ নিয়ে তুই জমিনে যখন আসবি, এই জিহ্বা দ্বারা তুই হালাল খানা খাবি, আর খাইয়া তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। তোর একটা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ মা যখন সন্তানকে মোহাব্বতের নজরে কাছে নেয়, বাচ্চা আম্মু কয়ে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, তোর বাবায় তোরে কাপড় দিল, তোর মা তোরে খানা দিল, তুই মায়ের এত কি? তোর মা তো তোরে কথা বলার শিখায় না। ও বান্দা, তোরে তো হাঁটা তোর মায়ে শিখায় নাই। হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ তোর এত সুন্দর চেহারাটা দান করলাম। তুই যখন মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। তবে আমি আল্লাহ, তোর মা চায় তুই বারবার মা মা বলে ডাক, তোর আব্বা চায় তুই বারবার আব্বা আব্বা বলে ডাক। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বানাইছি তোদেরকে মানুষ। তুই আব্বা ডাকো আম্মা ডাকো, আমি আল্লাহর কি কুদরতি অন্তর চায় না তুই একবার আল্লাহ বলে ডাক দিবি? আমি আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকায় থাকি রে গোলাম। আব্বাকে ডাকো, বাধা নাই। মাকে মা বলে ডাকো, বাধা নাই। ফাঁকে ফাঁকে তুই যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ খুশি হয়ে তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিতাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ বলেন আমার কোনো পিছুটান নাই, কারণ আমার খানা নাই, আমি খাই না, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। আমি আল্লাহর খানাও নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। একমাত্র আমার আপন হলো আমার বান্দা। আমার কোনো পিছুটান নাই, আমার কোনো অভাব নাই, আমার কোন স্বার্থ নাই। আমি আল্লাহ যদি সামান্য একটু স্বার্থপর হইতাম, যারা আমার দেওয়া পানি, আমার বানানো বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া আমারে গালি দাও, আমার বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, আলেমের গালি দাও, নবীদের বিরুদ্ধে চলো, আমি আল্লাহ যদি একটু স্বার্থপর হইতাম, আমি আল্লাহ তোরে ঘুমের ঘরে গলা টিপে হত্যা করে ফেলতাম। আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ মুহাব্বতের নজর দিয়ে তোরে ডাকতে থাকি, আয়। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে হাজির হয়ে যাই, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, আমাকে ডাকার মতো ডাক, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। এরে বান্দা, কার কি প্রয়োজন অন্তর ভরে চাইতে থাক। আমি
আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। তোরে অনেকে বলে হুজুর চাওয়ার মতো কম চাইলাম না তো, কিন্তু পেলাম না তো পেলাম না। আল্লাহ বলেন কেমনে চাইছো, চাওয়ার পদ্ধতি লাগবে। বিসবরি ওয়াস সালাহ, দুই না জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। এই দুই জিনিস, এই দুইটা গুণ অর্জন করে যদি চাও, নামাজের সালাম ফিরায় দেখবি তুই যা চেয়েছো তা পেয়ে গেছো। চাওয়ার মতো চাও, ধৈর্য ধারণ করো, কান্না করো, নামাজ আদায় করো। যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে, ইমাম সাহেব বলে কাঁদো কেন? যুবক বলে আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে নবীজির দেওয়া তাবিজ ব্যবহার করলেন থাকবে না। কি তাবিজ? বলে নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যুবক বলে হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নাও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়া যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই বালিশের নিচে মাটি, মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ। ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়ে জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दृष्टे तू अजला मकाम। एरे नबीर उम्मतेर दाल, আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল, বান্দা মক্কায় হজে গেল। হজে যাওয়ার পরে বান্দা যুবক মানুষের গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল,
বান্দা হোটেল থেকে ঘর থেকে বাইতুল্লাহ রওনা, দুর্ভিক্ষ চলতেছে, হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না কার জিনিস ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোন চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলবে। যুবক এই চিন্তা করে স্বর্ণের হাতটা হাতের মধ্যে নিয়ে নিল, নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হাতকে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারায় এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়া দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলে। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয় নিয়ে যা। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় করে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকে যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দিব। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নিবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম দোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকার শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায় দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলে না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দাল যুবক বলে হাদিয়া দেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই চলে গেল, কে কোথায় খবর নাই, পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এমন তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল, কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহ কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার। আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায় দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনি না কোথায় আসলাম।
যুবক নদীর সমুদ্রের পারে পারে হাঁটে আর পথ খুঁজতেছে কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়ে দেখে আল্লাহর একটা ঘর মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দার তেলাওয়াত শুনে এলাকার মানুষেরা পাগল হয়ে গেল। যুবকের পা জড়ায় কয়, যুবক কই বাড়ি কই ঘর, কি তোমার পরিচয়? যুবক বলে, আমার বাড়ি অমুক এলাকায়, এখানে কেমনে আসছো? পুরা ঘটনা যখন শুনলো সব মানুষের মায়া জন্মায় গেল। কয়, যুবক ভাই, এলাকায় থাকো, আমগো মসজিদের খতিব সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তুমি আমগো ইমামতি করবা, যা দরকার আমরা ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ইমাম হয়ে গেল, কিন্তু বান্দা এখনো বিবাহ করে নাই। মুসল্লিরা বলে, আপনাকে এখন আমরা বিবাহের ব্যবস্থা করব কিনা? বলে, আপনাদের খুশি। মুসল্লিরা সবাই বিবাহের জন্য রেডি হয়ে গেল। ইমাম সাহেব এমন একটা মেয়ে দেওয়া দরকার, সমাজে সব থেকে ভালো। এইবার কয়, ইমাম সাহেব হুজুর, আমগো আগের খতিব সাহেবের একটা সুন্দরী মেয়ে আছে, পর্দানিশী, ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে আপনার জন্য রেডি করি। ইমাম সাহেব বলে, যদি এমন হয় করতে পারো। বিয়া রেডি হয়ে গেল। আজ মুসল্লিদের মনে খুশি। ইমাম সাহেবের বিবাহের আয়োজনে আমরা মুসল্লিরা চলে আসলাম। খরচ টরচ সব আমরা দিলাম। বাসর রাত খতিব সাহেবের আগের খতিবের মেয়ের সাথে বর্তমান ইমামের বিয়া। বাসর ঘরে যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব ঢুকলো, খতিবের সুন্দরী মেয়েটা বাসর ঘরে বসে আছে। ইমাম সাহেব ঢুকিয়া সালাম দেওয়ার পরে বসেও না, ডানে বামে তাকায় না। মেয়েটার কানের মধ্যে স্বর্ণের অলংকার, হাতের মধ্যে স্বর্ণের অলংকার, গলার মধ্যে স্বর্ণের অলংকার। যুবক ইমাম ওই মেয়ের অলংকার গুলো তাকায় তাকায় দেখতেছে। মেয়েটা মনে মনে ভাবতেছে, কেমন একজন ইমাম পাইলাম, লোভী লোভী, টাকার লোভ, স্বর্ণের লোভ নাকি। মনটা খারাপ খারাপ ভাব। ইমাম সাহেব বুঝতে পেরে বলে, ও বিবি, মনটা খারাপ করিও না, আমি তোমার স্বপ্নের লোভী না, আমি আমার মাওলা কুদরত তাকায় তাকায় দেখতেছি। স্ত্রীকে বলে, কি কুদরত দেখো? বলে, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার, আমার মনে হয় এই হার আমি মক্কার জমিনে হাতে পেয়েছিলাম। আল্লাহর বান্দি বিবিকে বলে, বাবার সাথে আমি হজে সফরে গিয়েছিলাম, বসো। ঠিকই বলেছ, আমার এই গলার হার আমার বাবার হাত থেকে হারিয়ে গেছে। একটা যুবক পেয়ে আমার বাবার হাতে দিল, কিন্তু হাদিয়া নেয় নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত ধরে পাশে বসে কাঁদলেন আর বললেন, ওরে কন্যা সন্তান, ওই যুবকের যদি আমি পাইতাম, তোর মতো মেয়েটারে আমি তার হাতে আমানত রেখে যাইতাম। মেয়েটা আমি পারলাম না, তুই আল্লাহর কাছে দোয়া করবি। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার আমানতদারি আর আল্লাহর ভয় আর ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ শুধু তোমার হারের বিনিময় শুধু হাদিয়া নেও নাই, আল্লাহ তাআলা কেমন কুদরতের মাওলা, আজকে শুধু তোরে হার দেয় নাই, হার ওয়ালাকেও তোমাকে হাদিয়া দিয়েছে। ইয়া ইলাহি তু
या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এ যুবক, সবাই তো ভালো হতে চাও, ধনী হতে চাও, শান্তির জীবন চাও, কিন্তু ভালো কেমনে হওয়া যায় তার পরামর্শ দিলে মানতে চাও না। ধনী কেমনে হতে পারবি, পরামর্শ দিলে মানতে চাও না। শান্তির জীবন যাপন কেমনে করবি, পরামর্শ দিলে মানতে চাও না। এর যুবক, জিন্দেগির শান্তি যদি চাও, নিজের চরিত্রটা ভালো করার একটা চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বউ করে ঘরে আনবি। ওয়াদা কর জীবনে কোনোদিন আল্লাহর বান্দি বউ করে আনবি, বউ করে কোরআনওয়ালা আনবি। একটা টাকাও শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামে নিবি না। ওই মেয়েটা কোরআনওয়ালা মেয়ে যদি ঘরে আনতে পারো, আল্লাহর কসম করে বলছি, রেকর্ড করে রাখ, ওই কোরআনওয়ালা মেয়েটা তোর ঘরে যখন আসবে, ওই মেয়েটা নামাজ পড়ে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা গোবরের মধ্যে যেমন পদ্ম ফুল ফুটায় দেয়, কোরআনওয়ালা গরিবের ঘরেও স্বর্ণের বালিশ ব্যবস্থা করে দিবে। এরে যুবক, আল্লাহর গোলাম, নিজের চরিত্রটা ঠিক কর। যদি কোরআনওয়ালা চরিত্রবান মেয়ে ঘরে বউ বানাইয়া আনতে চাও, আমি তোর পায়ে ধরে বলি রে যুবক, যদি ভালো চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বিয়া করে বউ বানাইতে চাও, আমি পায়ে হাত রেখে বলি, পাও দুটো আগাইতে, আমি পায়ে হাত রেখে বলছি, এমন মেয়ে যদি বিয়া করে আনতে চাও, তোর বাবাও পারবে না, তোর দাদাও পারবে না, সরকারও পারবে না, দুনিয়ার কোন ফেরেশতাও পারবে না। এগুলো পারবে আমার মালিক, আমার আল্লাহ। আর আল্লাহ তোকে তখনই দিবে তোর চরিত্র যদি ভালো রাখতে পারো। তুই অন্য কোন মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ বসাবি না রে যুবক। তুই অন্য কোন মেয়ের গায়ে হাত তুলবি না, চোখ দিবি না, কিছু বলবি না, চরিত্র নষ্ট করবি না। তাহলে আল্লাহর কাছে দোয়া করবি, নামাজ পড়বি, এমন একটা মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে, 5 দিন লাগবে না, তোর ঘরে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবে। আর তোর পুরো এলাকার মধ্যে এক সময় তোর মতো ভিআইপি বান্দা কেউ থাকবে না। কোরআন শরীফ দে, আমি কোরআন মাথায় লয়ে কসম খেয়ে বলে যাই, কোরআন শরীফ দে বেটা, আমি কসম করে বলছি, তুই যদি কোন মেয়ের চরিত্র নষ্ট না করো, আল্লাহর মহব্বতে উস্তাদের সাথে আদব রক্ষা করে চলো, মা বাবার আদব রক্ষা করে চলো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোকে এমন চরিত্রবান মেয়ে দান করবে, যেই চরিত্রবান মেয়েটার বরকতে তোর ঘর হবে স্বর্ণের ঘর। তুই বিশ্বাস না করলে আমার মাথায় কোরআন দে, আমি কোরআন নিয়ে কসম করে বলবো। আর তুই যদি অন্য কোন মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে বউয়ের জোতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু তোর বউ নয়, তোর সন্তানের লাথি খেতে হবে তোর কপালে। তোর সন্তানের লাথি খাবি, ধিক্কার শুনবি। তোর সন্তানের লাথি ডাইরেক্ট সন্তান দিবে না, কিন্তু তোর সন্তান এমন অপকর্ম করবে, এমন অন্যায় করবে যে মানুষ তোর সন্তানকে পিটাবে। তোর সন্তানকে তোর সামনে পিটালে তোর গায়ে আর বেতের বাড়ি দেওয়ার কিছু বাকি থাকে না। আল্লাহ তোর সন্তান দিয়ে দেখাবে। তুই আর একটা মেয়ের চরিত্র নষ্ট করবি, তুই একটা দুশ্চরিত্র মেয়ে বউ পাবি। আর দুশ্চরিত্র মেয়ের সন্তান চরিত্রবান হবে না, ওটা আর এক দুশ্চরিত্র সন্তান হবে। ওই সন্তানের জ্বালায় জ্বালায় ধুকে ধুকে মরে যায়। রোগের থেকে সুস্থ হতে চাও, বাঙালি নিমক হারাম ঔষধ খেতে চাও না।
শান্তি চাও, শান্তি যিনি দেবে ওই দরবারে তুই শান্তি চাও না। তুই বিড়ি টানলে মনে করো শান্তি, দাড়ি কাটলে মনে করো শান্তি, টুপি না রাখলে মনে করো শান্তি। আমাকে বাস্তব চোখের সামনে জবাব দে, টুপি দাড়ির কারণে আমরা কি পরিমাণ অশান্তিতে আছি, আর তুই টুপি দাড়ি ছাড়া কি পরিমাণ আমাদের থেকে শান্তিতে আছো বল। যদি 1% শান্তি বেশি আছো দেখাইতে পারো, হাজারো হাজারো মানুষের সামনে আমি আমার দাড়ি টুপি এখন কেটে ফেলবো। দে, দাঁড়া দাঁড়া, সাহস থাকলে দাঁড়া, যে বল যে আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি নারীর চরিত্র ধ্বংস করে, চুরি করে, ডাকাতি করে, দাড়ি কেটে, নামাজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া আপনাদের হুজুরদের থেকে শান্তিতে বেশি আছি। আমি নামাজ রোজা সব বাদ দিব, আর আমি খুঁজে খুঁজে দেখবো তুই কি পরিমাণ শান্তিতে আছে। সাহস থাকলে দাঁড়া, পারবে আর না পারলে শুনে নে। আল্লাহর কসম, চ্যালেঞ্জ, কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা, টুপিওয়ালাদের মতো শান্তিতে সম্মানে পৃথিবীর আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুই 13 রকম মাছ, 14 রকম গোশত আর 15 রকম সবজি আর 17 রকম ভর্তা দিয়া ডাইনিং টেবিলে বসলি খাইতে, ডাক্তার কইল একটা ছাড়া কিচ্ছু খাবি না। তোর এই কসুর খানায় কি হবে বল, কি হবে? ইলিশ মাছ দেখে জিহ্বায় বাড়ি মারলি, খাইতে পারলি না, কি হবে ইলিশ মাছ দিয়া? গরুর গোশতর মজা 3 জনে জিহ্বায় বাড়ি মারে, তুই কানে শুনতেছো, কপাল খারাপ, তুই খেতে পারো না, লাভ হবে কি তোর এই গোশত দিয়া? তোর এই কোটি টাকার বিল্ডিং এর কি লাভ হবে যে টাকায় তোরে জেলখানায় ঢুকাইল? তোর এই সন্তান দিয়ে কি লাভ হবে যে সন্তানের কারণে তোর নাক চুল কাটা গেল? এমপি মন্ত্রীর চেয়ার দেখে খুব আফসোস করো। কোরআনওয়ালার যে চেয়ার, এটার কোন মেয়াদ নাই। আছে মেয়াদ? 5 বছর, 10 বছর? হ্যাঁ, এটা আল্লাহ কুদরতি ভাবে কোরআনের বরকতে দিয়েছে, যে কারণে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, দেখো না হাটহাজারীর হুজুরের সামনে নামাজের কায়দায় এমপি মন্ত্রী বয়ে থাকে, হুজুর একটু মাথায় ফু দেন তো, টের পাও না কিছু? আল্লাহ দেখাচ্ছে। এর থেকে আর কোরআনের সম্মান কি চায়? এর থেকে রসুলের আদর্শের সম্মান কি চায়? প্রধানমন্ত্রী হাটহাজারীর হুজুরকে দাওয়াত দিয়া কি সম্মান করলো দেখো নাই? এই জন্য কি মন্ত্রী সাহেব ছোট হয়ে গেছে? হ্যাঁ, শুরুতেই বলছি মানুষের সুন্দরের নাম আদব। সুন্দরের নাম কি? আদব। যার আদব আছে তার সৌন্দর্য আছে, যার আদব নাই তার সৌন্দর্য। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? 1 টাকাও হারাম খায় না? নাই? কিয়ামতের দিন এদেরকে যদি দাঁড় করায় বলে, এই বেঈমান, ওই নিমক হারাম, তোর মতো যুবক চাকরি করিয়াও হারাম খায় না, তুই খাইলি কেন? তোর মতো যুবক র্যাব আর্মির চাকরি করিয়াও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুই কেন নামাজ ছাড়লি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় নাই, তুই কেন নামাজ বাদ দিলি? কি জবাব দিবা আল্লাহর কাছে? ও যুবক, কি জবাব দিবা? যৌবনের চাহিদা, গুনাহের আকর্ষণ তো আমারও আছে। শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে কষ্ট, তুমি বুঝো, আমি বুঝি না? চুল লম্বা রেখে টুপি ছাড়া বিড়ি টানলে খুব ইয়াং মনে হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই? সেই রকম লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই? এত তাড়াতাড়ি দাড়ি লম্বা করলে, নামাজ পড়লে ভালো মেয়ে পাবো না, তুই বুঝতেছো, আমি বুঝি নাই? তুই দাড়ি ছাড়া কি ভালো মাইয়া পাইছো একটু বলতো, আমার বর্ণনা দে তো। আর আমরা দাড়ি টুকুর কারণে কি খারাপ মাইয়া পাইছি বউ হিসাবে, খবর নে তো আমার ঘরে গিয়া। তুই চামড়ার সুন্দর পেতে পারো, আদর্শের সুন্দর পাওনি।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যার সিনে আছে এর মতো আদর্শ নারী আর কে হবে? আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন পড়তেছেন, তোর বউ